কি করবো আর, জানিস না, বাবা কথাটা শোনার পর থেকে এমন ভয় পেয়ে গেছে, করছে কি দেশ ছেড়ে চলে যাবি। তোর বাবার খালি বেশি বেশি প্রেম কুমার মনে করে খালি তক নিয়ে নকবেলেশ করবে চাইছে। আমরা মুসলমান বলে মনে করে আমাকে ছেড়ে দিচ্ছে, তাই বলে কি আমাকে দেশ ছেড়ে যাওয়া লাগবি? তুই বুঝছ না, মা মরে যাওয়ার পর থেকে বাবা আসলে আমাকে নিয়ে বেশি চিন্তা করে। বিপদটা কি কয়? সে তো করছে কি যে প্রেম কুমারে বলে শিক্ষা দিয়ে ছাড়বি। এটাই হচ্ছে আসল কথা। যেমন করে হোক ওই প্রেম কুমারকে একটা শিক্ষা দেওয়া লাগবে, ওর প্রেমের হাউস জীবনের মনে মিটা দেওয়া লাগবে। তুমি রাঙা না? কেমন আছো? তোমার তো সামনে পরীক্ষা, তুমি তো অঙ্কে মেলা কাঁচা ছিলে। আমি তোমাদের বাড়ি আসবো না, হ্যাঁ? তোমার অঙ্ক শিখাই দেবো না? চাচা আপনার আশা লাগবে না নে, আমি অঙ্কের কাঁচা নাই। আপনার অঙ্ক ঠিকই বুঝবার পারিছি, অঙ্ক শিখানোর নামে আপনার মতলবটা কি? না না, অঙ্কে এত তাড়াতাড়ি কাঁচারতে পাকা হয় কেবা করে। আমি আসবো না কিন্তু, হ্যাঁ? আল্লাহ জানে চিন্তা করে কত দূর গেছে। কলম তো আশা লাগবে না নে, গেলাম। হ্যাঁ, প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। আচ্ছা সুলেখা, তুইও যখন বিপদের সাথে একমত, তাহলে পারে আমাকে একটু কনা যে প্রেম কুমার কিরম করে শিক্ষা দেওয়া যায়, একখান বুদ্ধি বের করে। সত্যি সত্যি তার প্রেমে পড়ে যাব নাকি সেটা চিন্তা করতেছি। এ রাম, এসব তুই কি কথা করছু? তাহলে পরে বজলুর কি হবে নি? হাসিস না। এই নিভা, সুলেখা, বাহ, আমার এক পাশে গোলাপ আর এক পাশে রজনীগন্ধা। হোক না গোলাপ, হোক না রজনীগন্ধা, আমি তো ফুল ভালোবাসি। দেখেছু এ রাম, কিরম ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, মনে হয় কত আজে বাজে সিন ভেবে ফেলাইছে। তুই ঠিকই কইছস নিবা। সলেক আর একটু খায়া থাকলে দেখা যাবে আরো উল্টো পাল্টা কি কি ভাবতেছে। সলেক এখান থেকে আমরা পালাই। সলেক বাহ, কি চমৎকার! দুইটা চঞ্চলা চপলা হরিণী সবুজ কাননে হেঁটে যায়।